দাদা চা দেবেন তো। কাকে দেখছিস ওইভাবে? ও তুই কখন আসলি? অনেকক্ষণ। তো তো বুঝলি, শুধু দেখছিস। কি কোথায়? ওই যে যাচ্ছে উনি। হ্যাঁ ভাই, সুন্দর মেয়ে তো আমি দেখতে পাচ্ছি। চিনিস ওকে? আমি চিনি, দেখতেই তো বললাম মুখটা ব্ল্যাক কালারের জামা। অনেকক্ষণ, হ্যাঁ অনেকক্ষণ দেখেছিল। আর তো আগে আসলে মুখটা দেখতে পেতাম, শুধু চলেই গেল। কোথা থাকে এখানে? চ না, যাবি? হ্যাঁ, খেয়ে কি কাজ নেই না, বেশি দূর যায়নি। তুই বাবা, তুই তো এমন করছিস। তো একটা কাজ কর, তুই যাচ্ছি বলে দে। অপূর্ব সুন্দর দেখতে, বলে দে না গিয়ে। চ না, এটি যাই। যাই এইসব মেয়ের ব্যাপারে বোন দেখলে আমার রাগ করবে না এইসব। আরে ঠিক আছে, আরে আমার বোন আমার খুব স্ট্রিট, এইসব পছন্দ করে। আরে আমার জন্যই তো যাবি। দরকার নেই, তুই যা গিয়ে বল। আরে দেখতে হবে, ঠিক আছে, যা না গিয়ে বল। তারপরে আমি আছি, সাপোর্টে আছি। তুই এগা, আমি আছি। আজকের দিনটা ছেড়ে দে, আবার তো এখানে চা খেতে আসবে। আর ভাই কবে আসবে জানি না। আসবে আসবে। আর তুই কি ভাবছিস, ওকে দেখতে সুন্দর বলে কি অন্য কারোর চোখে পড়েনি? তোর আগে এখানে যারা চা খেতে এসছে তাদের অলরেডি দেখ গিয়ে বয়ফ্রেন্ড আছে। কি বলছিস? আরে ভাই আছে রে ভাই, আজকে আমি বয়ফ্রেন্ড থাকবে না, সিঙ্গেল থাকি। ভালো ভালো তো কথা বল, হেল্প তুই কথা বল। আরে তোকে পজিটিভ বলে তোর মনটাকে ভালো রেখে কোনো লাভ নেই, এটা বাস্তব কথা ভাই। আরে ভাই তো কথা বলি ভাই। আর আমি কি ভাই, তুই ট্রাই করি, তুই প্রেম করছিস, আমি গিয়ে বলবো নাকি? আমার জন্য প্রথমবার আমি হলে আমার জন্য হলো, তোর জন্য কেন? এ রবি ভাই 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 ভাই, আজকে দিনটা ছেড়ে দে, আজকে দিনটা ছেড়ে দে। কাল বেশি দূর যায়নি কিন্তু, ছাড় বাদ দে, চলে গেছে। একটা চা বল, আর কালকে এই জায়গাতে আসবি। হ্যাঁ, কাল কখন আসবে? এই টাইমে? এই টাইমে আসবো যদি সত্যি তুই ভালোবাসিস। হ্যাঁ, কালকে এই টাইমেই আসবে, তোকে গ্যারান্টি দিচ্ছি। আসবে যদি সত্যি ভালোবাসিস। ঠিক আছে, চা আর কি খাবি বল? আসবে না, কিছু কিছু খাই, চা চা।
কিরে এরকম মুড অফ করে বসে আছিস না দেবদাস? কি হয়েছে? বল। বলো মানে কি হয়েছে তোর? কিছু না। তোকে আমার দেখে ঠিক লাগছে না। কেন, কি হলো? তুই এইভাবে তো থাকিস না, কি হয়েছে? সমস্যা কোনো? না। ও ভালো কথা, এই মেয়েটার কি খবর? আজকে আসেনি, দেখা হয়নি? হয়েছে তো সে কোথায় বলিস? দেখাও হলো, অনেক কিছু দেখলাম। ঠিক বুঝলাম না, দেখাও হলো, তা দেখা হলো যখন তুই বললি না কেন যে তুই ওকে ভালোবাসিস? যা দেখলাম আর বলার কোনো স্পিচ আসলো না। ও বাবা, বুঝে গেছি, মানে বয়ফ্রেন্ডের সাথে দেখেছিস কি? ছাড় না, চেঞ্জ কর। চা খাবি? বললাম তোকে রে, চা খাবি? থাকলে সে নয় খাবো, বাট খারাপ লাগছে রে। আমি তো বলেছিলাম যে শোন না, একটা কথা বলার ছিল আমার। ছাড়, একটা কথা বলার ছিল। তো আমি কিছু বছরের জন্য বাইরে যাচ্ছি। কিছু বছর? হ্যাঁ, তো কিছু বছরের জন্য আবার এখন বাইরে যাবি কি করতে? কাজ বাজ তো কলকাতায় তুই দূর হয়েছে। তো কিছুদিন, কিছু বছর হয়তো তোর সঙ্গে দেখা হবে না। ঠিক আছে, কবে? আজই বেরিয়ে যাবে। তুই ওই মেয়েটার উপর রাগ করে কোথাও চলে যাচ্ছিস? ওকে চিনলামই না, একদিনের দেখা, কি রাগ করবো? তা একদিনের দেখা তো প্রেমে তো পড়ে যাচ্ছিস, আর একদিনে মন খারাপ করে তুই কলকাতা ছেড়ে দিচ্ছিস? না, ওটা কারণ না, অন্য কারণ হতে পারে। আরে ভাই, সব মেয়েদেরই বয়ফ্রেন্ড থাকে, তোকে তো আগেই বললাম, এই নিয়ে মন খারাপ করিস না, আবার অন্য কোনো মেয়ে পেয়ে যাবি। কিন্তু যেটা দেখলাম সেটা তো আমি আশা করিনি। ঠিক আছে, তোকে তো আমি আগে থেকেই বললাম ভাই, মেয়েদের বয়ফ্রেন্ড থাকতে পারে না, দেখ মেয়েটাকে জিজ্ঞেস কর। এইটাই তো, তুই এখন যদি নিজে থেকে ভেবে নিস সব কিছু, তো মন খারাপ তো হবে। ঠিক আছে, আজকালকার মেয়েদের বয়ফ্রেন্ড থাকবে, এটা কমন ব্যাপার। আমি ডিসাইড করে নিয়েছি। ঠিক আছে, তুই চাটা খা, আমার লেট হয়ে যায়। কটা বাজে? ভালো থাকিস। কি খবর? কেমন আছিস? কতদিন পর দেখা, একবারও তো আমার কথা মনেও পড়ে না, কলও করিস না। কেমন আছিস বল? আয় বস। তারপর বল, কাউকে পছন্দ হলো কলকাতার বাইরে গিয়ে? না 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 না, এখনো পছন্দ হলো না? কি বলছিস? আর আমি ওইসব বিষয়ে কিছু না। বাপ যা রে, হয়ে গেছে 5 বছর আগে। এখন আর তুই এখনো কি সেই মেয়েটাকে এখন ভুলতে পারিস নি? কি বলবো, ছাড়। ওর ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি, মানে ও একটা মেয়েকে এই চায়ের দোকানে, মানে একটা মেয়ে চা খাচ্ছিল সকালবেলা, তো 5 বছর আগে ও যখন কলকাতায় ছিল, তো মেয়েটাকে খুব পছন্দ হয়েছিল, বাট মেয়েটার বয়ফ্রেন্ড রয়েছে, তো সেই কারণে ও আর, মানে কি বলবো, মন খারাপ করে আর কি কলকাতা ছেড়ে বাইরে চলে কাজের জন্য। কি করা যায় বলো, মেয়েদের যদি বয়ফ্রেন্ড থাকে সেটা তো কিছু করার নেই, মন খারাপ করে লাভ আছে? তো আর একটা কোনো মানুষকে পছন্দ করতেই পারে, বাট ও এমনই পাগল মানুষ যে ওই মেয়েটাকে ছাড়া ও অন্য কাউকে ভালোই বাসবে না। ছাড় না, বাদ দে না, এইসব করে কি হবে ভাই। আর ভালো কথা, মানে তুই যখন চলে এসেছিস, তো একটা কথা বলেছিল, আমার বোনের সামনের সপ্তাহে বিয়ে আছে, ঠিক আছে? তো তোকে কিন্তু সকাল থেকে বিয়েতে থাকতে হবে, ঠিক আছে? প্রচুর কাজ ভাই, আমি কিন্তু একা সামলাতে পারবো না, ঠিক আছে? তুই দয়া করে ভাই সকালবেলা একদম চলে আসিস, ঠিক আছে? সারাদিন আমার তোকে লাগবে, থাকবি তো আমার সাথে? ওনাকে চিনতে পারলাম না।
আসলে ও হচ্ছে আমার বোন, তো তোর সাথে তো আলাপ করে দেওয়া হয়নি। ও হচ্ছে রাজু, ঠিক আছে, ও আমার বন্ধু হয়। ও তোর বোন হয়? হ্যাঁ, আসলে তোকে আলাপ করো বলে বাট আলাপ করে দেওয়া হয়নি, আসলে ও আমার বোন হয়। কেন, কিছু হয়েছে নাকি? ঠিক আছে, তোর বোনের সব দায়িত্ব আমার, বিয়ে নিয়ে কোনো চিন্তা করিস না। ঠিক আছে, আমি তুই পুরো দায়িত্ব নেবো। হ্যাঁ একদম, তুই সকাল থেকে একটু থাকিস তাহলেই হবে, কারণ আমার পক্ষে পুরোটা ম্যানেজ করা তুই তো জানিসই অসম্ভব, তাই না? তুই সকাল থেকে থাকবি আমার বোনের বিয়েতে, ঠিক আছে? ঠিক আছে, চ আসি তাহলে, বিয়ের দিন দেখা হচ্ছে। ঠিক আছে। চ বাড়ি চ।